নমস্কার, এএস কুকিংয়ে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো। মাখা সন্দেশটা দেখো কত সুন্দর হয়েছে। খুব সহজেই বাড়িতেই বানিয়ে নাও মাখা সন্দেশ, মিষ্টি দোকানের মতো, মাত্র দুটো উপকরণ দিয়ে। তো চলো দেখি। এবার আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি। উনুনটা ধরানো হয়ে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। আর আমি এখানে 1 কিলো মতো দুধ নিয়েছি। দুধটা আমি ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনি দিয়ে। দুধটা অনেকটা লেগে আছে, তো তাই আমি একটু জল দিয়ে, সামান্য জল দিয়েছি, দিয়ে ধুয়ে আবার ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিচ্ছি। দুধটা ভালো করে জাল দিয়ে দিব। তো দেখো দুধটা একটু ফুটতে শুরু করে দিয়েছে। তো ভালো করে ফুটিয়ে নিব দুধটাকে। দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। এবার দুধটাকে নামিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে ভিনিগার দিয়ে ছানাটা কাটাবো, তাই একটু নামিয়ে 2 মিনিট মতো ঠান্ডা করে ভিনিগারটা দিব। আর তোমরা যদি লেবুতে ছানা কাটাতে চাও তাহলে ফুটন্ত দুধে লেবুটা কেটে দিয়ে দিবে। আমি এখানে ভিনিগার 2 চামচ ভিনিগার নিয়েছি আর 2 চামচ জল দিচ্ছি। একসঙ্গে মিশিয়ে অল্প অল্প করে দিব ভিনিগারটা, আর নাড়াচাড়া করতে থাকবো। এই যে দেখতে পাচ্ছ অনেকক্ষণ নাড়াচাড়া করার পর এই যে এবার ছানাটা কেটে গেছে। এবার আমি ছানাটাকে একটা সুতির কাপড়ে ঢেলে নিচ্ছি। সব ছানাগুলোকে সুতির কাপড়ে ঢেলে নিয়েছি। এবার এই অবস্থাতেই জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে ছানাগুলোকে ধুয়ে নিব, যাতে টক ভাবটা না থাকে। আর
এবার আমি ছানা থেকে জলটা নিগড়ে বের করে দিব। তো দেখো ছানা থেকে প্রায় জলটা নিগড়ে দিয়েছি, যতটা পেরেছি ততটা। তো এবার দেখো একটা থালাতে ছানাটা ঢেলে নিচ্ছি। এবার আমি ছানাতে চিনি দিয়ে দিচ্ছি। তো তোমরাও তোমাদের পরিমাণ মাপে চিনিটা দিবে। মাখা সন্দেশ বেশি মিষ্টি হয় না, তাই আমি অল্প চিনি দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নিব। ভালো করে ছানাটা মাখানো হয়ে গেছে। তো হাতে দিলেই এভাবে মিলিয়ে যাবে, এই রকম মাখাতে হবে ছানাটা। তো এবার মাখানো হয়ে গেছে। এবার আমি উনুনটা ধরিয়ে নিয়েছি আর কড়াইটাও ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার দেখো কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি ছানাটা ঢেলে দিব। এইখানে ছানাটা একটু লেগে গিয়েছিল, কারণ উনুনের আঁচটা বেশি ছিল, উনুনের আঁচটা কম রাখতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিব। ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না এই মাখা সন্দেশটা গাঢ় হয়ে যাচ্ছে। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তোমরা চাইলে গুড়টাও ব্যবহার করতে পারো, আমার কাছে গুড় নেই তাই আমি চিনি দিয়েছি। দেখতে পাচ্ছ কতটা শুকনো হয়ে গেছে মাখা সন্দেশটা। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আর সন্ধ্যা হয়ে গেছে তাই দেখা যাচ্ছে না। এবার এইরকম একটা চামচ নিয়েছি, এবার সমান করে নিব। মাখা সন্দেশটা সমান করা হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডার জন্য রেখে দিব 20 মিনিট মতো। 20 মিনিটের পর ফিরে এলাম। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। দেখতে যতটা সুন্দর খেতেও ততটা সুন্দর। তো দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর তোমরা বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ভালো থাকবে, বাই।